নমস্কার বন্ধুরা, একটা শিখা কিচেনে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। বন্ধুরা দেখো, তোমরা মাছটা দেখে বুঝতেই পারছো কী মাছ। আমি আর নামটা বলছি না, তোমরা ভালোভাবেই জানো। দেখো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। এই মাছের ঝাল করছি। আর দেখো বন্ধুরা, আমি 2 পিস করে করে নিচ্ছি। কেন, বাড়ির লোক বেশি হলে এইভাবে 2 পিস করে করলে সবাই খেতে পারবে বন্ধুরা। একটা করে গোটা গোটা করে করতে গেলে অনেকগুলো দরকার, কিন্তু দেখো বন্ধুরা, আমি 2 পিস করে নিয়েছি কেটে। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম বন্ধুরা। দেখো বন্ধুরা, এই আলু দিয়ে করছি, শুধু করছি না, শুধু ঝাল করছি না, আলু দিয়ে এরকম চিড়ে সরু সরু করে একদম আলুগুলো কেটেছি বন্ধুরা। দেখো, এই আলু দিয়ে ঝাল করব, বাড়ির লোক সবাই খেতে পারবে। দেখো বন্ধুরা, এটা লঙ্কা কেটে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ কুচি, এটা আদা রসুন বাটা, এটা ধনে পাতা। চলো এবার রেসিপিটা করছি, তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো বন্ধুরা, তেল দিয়েছি, গোটা মাছ আর করা হলো না বন্ধুরা, ভেঙে 2 টুকরো করে আর করছি। দেখো বন্ধুরা, এটা আলু দিয়ে ঝাল করছি, শুধু করছি না, আলু দিয়ে ঝাল করছি বন্ধুরা। মাছ ভাজা হয়ে গেছে, আবার একটু তেল দিলাম বন্ধুরা। দেখো, এবার পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচি, এবার এটা ভেজে নেবো বন্ধুরা একটু লাল করে। আর কিছু আমি আদার্স কিছু অন্য কিছু দিইনি বন্ধুরা, বাইরে ঘরে যা জিনিস ছিল সেইটা দিয়ে আমি এই ঝালটা করছি আলু দিয়ে। ভালো করে দেখো বন্ধুরা, একটু পেঁয়াজটা আর এটা লঙ্কাটা একটু ভেজে নেবো। এবার আলুটা দিচ্ছি বন্ধুরা। এইভাবে আলু দিয়ে করলে বন্ধুরা অনেকটা তরকারিটা হয়, কোনো কিছু আর লাগে না। তুমি ওই তরকারিটা দিয়ে ভাত খাওয়া যাবে, রুটিও খাওয়া যাবে বন্ধুরা। শুধু মাছের ঝালটা করলে খেয়ে অল্প হয়। দেখো বন্ধুরা, টমেটো কুচি দিয়েছি, একটা টমেটো কেটে দিয়েছি। দেখো বন্ধুরা, ভালো করে এবার ভেজে নিয়ে এইটা একটু লাল করে করে নেবো আলুটা। এটা এবার মশলা দেবো। দেখো বন্ধুরা, এটা আমি সব এর সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন সব একসঙ্গে দিয়ে দিয়েছি, আদা রসুনের সঙ্গে দিয়ে এটা মিক্সড করে সব দিয়ে দিলাম, মিক্সড করে দিয়ে দিলাম। ভালো করে নিয়ে নিচ্ছি। দেখো টমেটো দিয়েছি, লঙ্কা, ওই বললাম না যে আদা রসুনের সঙ্গে সব গুঁড়ো সব দিয়ে দিচ্ছিলাম একসঙ্গে। দেখো বন্ধুরা, ভালো করে নিয়ে একটু জল দিয়ে দিলাম অল্প করে। আলুটা একদম পুরো নরম করে নিচ্ছি ওতেই না করতে করতে। তখন মাছগুলো আবার দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সব কটা মাছ দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। দেখো মাছের ঝালটা দেখো। এবার ধনেপাতা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম বন্ধুরা। দেখো কি সুন্দর, খুব সুন্দর হয়েছে রেসিপিটা। ভালো লাগছে, তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো। টাটা। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এই ভিডিওটা তোমাদেরকে শেষ করলাম। দেখো ঝালটা এইভাবে হয়েছে। ভাত রুটিতে বন্ধুরা যে কোনো জিনিস দিয়ে তোমরা এইটা খেতে পারবে সবাই, কোনো ইয়ে নেই। দেখো ঝালটা দেখো বন্ধুরা, খুব সুন্দর। আজকের মতন টাটা বন্ধুরা। ঠিক আছে।